কোন পোস্টের কারণে আপনার পেজের মধ্যে ইস্যু এসে রয়েছে সেটা আজকে স্ক্রিনশটের মধ্যে দেখিয়ে দিব। তাহলে তো আপনি দ্রুত সমাধান করে আপনার পেজের ইস্যুটাকে সরিয়ে নিতে পারবেন। চলুন স্ক্রিনে। জি ভাই, প্রথমে আপনার পেজটাতে চলে আসবেন। কোন পোস্টের কারণে আপনার পেজের মধ্যে ইস্যু আসতে পারে, সেগুলো কোথায় জমা হয়ে রয়েছে এগুলো কিন্তু চেক করতে হবে আপনাকে অবশ্যই মাস্ট। এই যে দেখেন রিলস নামে একটা অপশন পেয়ে যাবেন, এই রিলস এর উপর একটা ক্লিক করে দিবেন। গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটা। প্রথমে 1 নম্বর পয়েন্ট নেটস রিভিউ, এই যে দেখেন নেটস রিভিউ, এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন। যদি আমার ভিডিওতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো শো করবে। এখানে একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন নো মিউটেড রিলস, এতে তাহলে এখানে কোনো সমস্যা নাই। যদি আপনার এখানে সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি ডিলিট করে দিতে হবে। এখানে কিন্তু আপনার এখানে নো মিউটেড মানে মিউট ধরনের রিলস গুলো ফেসবুক অ্যালাউ করে না। তাহলে এখানে এসে জমা থাকবে কিন্তু। আচ্ছা, এখানের কাজ শেষ। এখন এখান থেকে একটু ব্যাকে চলে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অপশন বাকি রয়ে গেছে। এখান থেকে ব্যাকে গিয়ে এখানে পেয়ে যাবেন, এই যে দেখেন একটু খেয়াল করবেন, উপরে থ্রি ডট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। তারপর এখানে পেয়ে যাবেন, এই যে দেখেন নিচে একটু খেয়াল করবেন, অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগ, এই অ্যাক্টিভিটি লগের উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আমাদের অনেকগুলো অপশন থাকবে। অনেকগুলো অপশনের মধ্যে পেয়ে যাবেন আর্কাইভ নামে একটা অপশন, এই আর্কাইভের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে খেয়াল করবেন, এরপর আবার প্রথম একটু খেয়াল করবেন স্টোরি আর্কাইভ, স্টোরি আর্কাইভের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে দেখেন আপনার করা পোস্ট, ভিডিও, ফটো, রিলস সবগুলো কিন্তু এখানে জমা হয়ে রয়েছে। দেখেন এখানে সবগুলো আপনার জমা হয়ে থাকবে। যদি আপনার কোথাও কোনো সমস্যা থাকে তাহলে এই যে ব্লু টিক মার্কটা দেখতেছেন, এটা আপনার রেড অথবা হলুদ হয়ে থাকবে। তাহলে কিন্তু আপনার ভিডিওতে সমস্যা আছে, ফটোতে সমস্যা আছে, অবশ্যই সেটা ডিলিট করে দেওয়ার চেষ্টা করতে হবে অবশ্যই। এখান থেকে আবার একটু ব্যাকে চলে যাবেন। এখান থেকে একটু ব্যাকে গিয়ে এখান থেকে একটু ব্যাকে চলে যাবেন। এখান থেকে একটু ব্যাকে গিয়ে তারপর এখানে পেয়ে যাবেন উপরে, এই যে দেখেন এখানে থ্রি ডট নামে একটা অপশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন। তারপরে এখানে পেয়ে যাবেন, এই যে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার পেয়ে যাবেন, এই যে দেখেন সাপোর্ট নামে একটা অপশন, এই সাপোর্টের উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন থেকে যায়, এই যে দেখেন যদি আপনার কোথাও কোনো সমস্যা থেকে থাকে এখানে পেয়ে যাবেন ইউর সাপোর্ট অ্যাক্টিভিটি। ইউর সাপোর্ট অ্যাক্টিভিটি থিংস ইউ রিপিটেড, কেউ যদি আপনাকে রিপোর্ট করে থাকে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমাকে কেউ রিপোর্ট করে না, এখানে নো রিপোর্টস ফাউন্ড, মানে এখানে কোথাও কোনো সমস্যা নাই, কোথাও কোনো রিপোর্ট নাই, এখানে সবকিছু ওকে আছে। তারপর এখানে একটু খেয়াল করবেন, আবার একটু পেয়ে যাবেন এখানে যে দেখেন রিভিউ ইউর পেজ স্ট্যাটাস, এটার উপর আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানেও আপনি একটু খেয়াল করবেন, এখানে একটু অপেক্ষা করবেন। এখানে আপনার পেজটা, এই যে দেখেন এই পেজটা গ্রিন টিক আছে কিনা, এরকম আছে কিনা আপনাকে অবশ্যই চেক করতে হবে। যদি গ্রিন টিক থাকে তাহলে তো আপনার পেজ ঠিক আছে, ওকে আছে। তারপর পেয়ে যাবেন রিকমেন্ডেশন, এই যে দেখেন রিকমেন্ডেশনের উপর একটা ক্লিক করে দিবেন। রিকমেন্ডেশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আপনার পেজটা রিকমেন্ডেবল আছে কিনা, আপনার এখানে কোথাও কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু সেটাও এখানে শো করবে। যদি এটাও আপনার ওকে থাকে, ঠিক থাকে, তাহলে আপনার পেজ তো অবশ্যই ওকে আছে, আপনার পেজে কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে তাহলে আপনার এই জায়গাগুলো চেক করবেন যথেষ্ট, আর আপনি সেগুলো একটু ডিলিট করে দিবেন, তাহলে আপনার পেজ আবার ঠিক হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।